লিন পরিবারের দুই বোনের জীবনে সবকিছু বদলে গেল একটি ভাগ্যের চিরকুটের মাধ্যমে। চিরকুটে উঠল ছোট বোনের নাম। তাকে বিয়ে করতে হবে পাহাড়ের অন্ধকার গুহায় বাস করা রহস্যময় সাপ আত্মা লিং শে জুনকে। গ্রামে সবাই জানে এর আগে ৯৯ জন কন্যা সেই গুহায় প্রবেশ করেছে, কিন্তু কেউ আর ফিরে আসেনি। বড় বোনের মনও অশান্ত হয়ে উঠল ছোট বোনকে একা মৃত্যুর মুখে ঠেলে দিতে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল বোনের সঙ্গে সেও যাবে। কিন্তু গুহার ভেতরে ঢুকতেই ছোট বোনের সাহস ভেঙে গেল। সামনে বিশাল সাপের ছায়া দেখে সে ভয়ে বড় বোনকে ঠেলে দিল সাপরাজের ওপর, আর নিজে প্রাণ ভয়ে পালাতে লাগলো। কিন্তু ভাগ্য কাউকে ছাড় দেয় না। পালাতে গিয়ে সে পড়ে গেল এক ভয়ঙ্কর সাপের গর্তে। হাজার হাজার বিষাক্ত সাপ তাকে ঘিরে ফেললো। ছোবল আর যন্ত্রণায় সে ছটফট করতে লাগলো। কেউ তাকে বাঁচাতে এলো না। অন্যদিকে যাকে ঠেলে দেওয়া হয়েছিল সেই বড় বোনকে গ্রহণ করলেন লিং শে জুন। তিনি তাকে নিজের স্ত্রী হিসাবে স্বীকৃতি দিলেন। এইদিকে ছোট বোন যন্ত্রণায় বিকৃত হয়ে মৃত্যুর আগ মুহূর্তেও হিংসায় পুড়তে লাগলো। সুযোগ পেয়ে সে বড় বোনকে হত্যা করলো। লিং শে জুন সত্য জানতে পেরে প্রচন্ড রাগে ফেটে পড়লেন। অপরাধের উপযুক্ত শাস্তি দিলেন। কিন্তু সময় যেন উল্টো ঘুরে গেল। দুই বোন আবার ফিরে গেল সেই দিনটিতে যেদিন ভাগ্যের চিরকুট তোলা হয়েছিল। এবার ছোট বোন আগের ভুল করতে চাইল না। সে নিজেই বলল, আমি লিং শে জুনকে বিয়ে করব। সৎমা বাধা দিলেন। বাবা বললেন এটা মৃত্যুর পথ। কিন্তু ছোট বোনের মনে ছিল অন্য হিসাব। আগের জন্মে বড় বোন কিভাবে সাপরাজের প্রিয় হলো সেটা জানতেই সে মরিয়া। সে ভাবলো আগের জন্মের কষ্ট এবার সে বড় বোনকে দেবে। তাই সে ভান করলো সে ভয় পাচ্ছে। বড় বোনকে অনুরোধ করলো সঙ্গে যেতে। বড় বোন জানতো বাড়িতে থাকলে বাবা মা তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা নেবে। তার চেয়ে লিং শে জুনকে বিয়ে করা ভালো। আগের জন্মের স্মৃতি কাজে লাগিয়ে সে আবার ভাগ্য বদলাতে চাইল। সে চুপচাপ রাজি হয়ে গেল। ছোট বোন বড় বোনের প্রতিটি কাজ নকল করতে শুরু করলো। আগের জন্মে বড় বোন পচা মাংস ও পশুর নাড়িভুড়ি দিয়ে গোসল করত। সে ভেবেছিল এটাই সাপরাজের পছন্দ, তাই সেও প্রতিদিন সেই দুর্গন্ধময় উপাদান দিয়ে গোসল করতে লাগলো। আসলে বড় বোন জানতো সাপরাজ বিশুদ্ধ আত্মা পছন্দ করেন, নোংরা গন্ধ নয়। সে ইচ্ছে করেই ছোট বোনকে ভুল পথে চালিত করছিল। বিয়ের আগের রাতে ছোট বোন মনে করলো সে সব রহস্য জেনে গেছে। সুযোগ বুঝে বড় বোনকে অজ্ঞান করলো এবং এমন ফাঁদ তৈরি করলো যাতে পরদিন সবাই বিশ্বাস করে বড় বোন আর পবিত্র নয়। বিয়ের দিন সে সবার সামনে চিৎকার করে বলল, এই মেয়ে অপবিত্র, সে লিং শে জুনকে বিয়ে করার যোগ্য নয়। যদি আমি মিথ্যা বলি তবে হাজার সাপের কামড়ে মরতে রাজি। গ্রামবাসী হতবাক হয়ে গেল। অনুরোধ করা হলো সাপরাজের পক্ষ থেকে সত্যতা যাচাই করতে। লিং শে জুন তার বিশ্বস্ত সহচরদের পাঠালেন। তারা ধীরে ধীরে বড় বোনের দিকে এগিয়ে এলো। চারদিকে নিস্তব্ধতা। ছোট বোনের চোখে লোভ আর প্রতিশোধের আগুন। বড় বোনের মুখে শান্ত হাসি, যেন সবকিছুই তার হিসাবের মধ্যে।